আমি চট্টগ্রামে ছেলে, আমার বাড়ি বাকুলিয়া চট্টগ্রাম। সো আমি একজন কাবাডি প্লেয়ার, যেটা আমাদের জাতীয় খেলা হিসেবে পরিচিত। আজকে প্রায় 7 বছর ধরে স্কুল লাইফ থেকে খেলে বর্তমানে এখনও চলমান। সো আমি চট্টগ্রাম কাবাডি একাডেমির একজন প্লেয়ার। তো আমার যিনি কোচ উনি হলো আরাফাত জোহান, উনি সেনাবাহিনীর একজন ট্রেনার। সো আমি আসলে আমাদের কিছু কৌশল আছে কাবাডিতে, সেটা হলো একটা কোর্টের মধ্যে কাবাডিটা আয়োজন করা হয়। সে কোর্টে কলা কৌশলে যে খেলাগুলোর টেকনিকগুলো হয়, সে কৌশলগুলো আমি প্রয়োগ করছি। সেটা হলো আমার গত বছর যার সাথে খেলা হয়েছিল, সে মহেশখালীর ছিল। সো যার সাথে হয়েছিল সে একটু স্বাস্থ্যবান ছিল, বয়সে আমার থেকে একটু বেশি ছিল, কিন্তু আমি তার থেকে একটু শুকনা ছিলাম, কিন্তু আমার কৌশল ছিল তার থেকে শক্তি ছিল। সে শক্তিতে আমার সাথে অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই, কিন্তু আমি কৌশলে সিস্টেম করে তাকে হারিয়ে দিতে পারছি। বলি খেলাটা হলো পুরোটা কৌশলের এবং শক্তিও প্রয়োগ করা লাগে। যারা বিশেষ করে প্রফেশনাল তারা মাঠা ময়দানে আপনার প্রস্তুতি গ্রহণ করে থাকে, আর যারা প্রফেশনাল নয়, আনপ্রফেশনাল, জাস্ট ফর্মালিটি হিসাবে ঐতিহ্যকে ধরে রাখার জন্য তরুণরা এগিয়ে আসে। তাদের কোনো মাঠে ময়দানে প্রস্তুতি নেওয়া লাগে না, তারা জাস্ট যায় পার্টিসিপেট করে হার জিতের মধ্যে দিয়েই আপনার যে সান্ত্বনাটা সেটা নিয়ে বাসায় ফিরে। সো বলি খেলাটা অনেক ধরনের কৌশল আছে। আপনার কৌশল বলতে গেলে আপনার বলি খেলায় কোমরের নিচে টাচ করা যাবে না, কোমরের উপর যতগুলো পার্ট আছে, হাত হোক মাথা হোক, আপনার দৌড়ে কৌশলে কলা কৌশলে তাকে তার যে পিছন আছে সেটা যদি মাটিতে শুয়ে ফেলা যায় তাহলে সে আউট। তো যে শুয়ে ফেলবে সে জয় হয়, এইটাই মূলত কৌশল। আর মেন কথা হলো মেধা শক্তিতে কাজে লাগিয়ে আপনার খেলাটা খেলতে হয়। গত বছরে যে প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিলাম, চ্যাম্পিয়নের মধ্যে আপনার যেমন যারা স্পন্সর করছিল এনএসটি, তারা এনএসটির জার্সির মানটাও ভালো ছিল, এবং এটা হলো গত বছরের। দেখেন, এটা গত বছরের আমাকে প্রথম রাউন্ডে বিজয়ী হিসেবে প্রাইজ মানি দিয়েছিল 2000 টাকা এবং ক্র্যাশটা দিয়েছিল। সো এবছরের জার্সির মানটা একটু হয়তো লো কোয়ালিটি, কিন্তু এবারে ক্র্যাশটাও এত মানসম্মত ছিল না। কিন্তু আয়োজক কমিটি একটা জিনিস, সেটা হলো খেলোয়াড়রা খেলে একমাত্র টাকার জন্য নয়, একমাত্র শুধু তারা খেলে একটা ক্র্যাশ পাবে, একটা জার্সি পাবে ভালো মানের। একজন খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড়, তার মনে একটা জিনিস থাকে, সেটা হলো সে খেলাধুলা করবে, মানুষকে উৎসাহিত করবে, মানুষ চিনবে জানবে, কিন্তু সে যে খেলোয়াড় তাকে যে মানুষের সামনে উপস্থাপনা করবে সেটা হলো তার জার্সি পরিধান। সেটা যখন তার গায়ে পরিধান হবে তখন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। হ্যাঁ, ওদের এই জিনিসের জার্সির মানটা ভালো ছিল, ক্র্যাশের মানটা ভালো ছিল, তো মানুষ সেটা দেখে উৎফুল্ল হবে, আরও খুশি হবে, আনন্দ পাবে। সেই জিনিসটা যদি দিতে না পারে তাহলে তো আর খেলার মানটা ধরে রাখা যাবে না। ঐতিহ্য যখন ধরে রাখতে চাচ্ছি, তাহলে ঐতিহ্যের সাথে সাথে আয়োজক কমিটিরও দরকার এই ধরনের জিনিসগুলো আরও, কারণ বর্তমান প্রজন্ম যত আপনার আপডেট হচ্ছে। তো এটার সাথে সাথে খেলার ঐতিহ্যটা ধরে রাখা যায়, খেলার সাথে সাথেও আমাদের উদ্যোক্তাদের উচিত সব কিছু আপডেট করা।